Sakib Al Hasan, our all-rounder, our one and only in Bangladesh. Serial cheater. আমি Pan Pacific সোনারগাঁও কাজ করতাম, the hotel in সোনারগাঁও. আমাদের, like, he booked multiple rooms with a woman that wasn't his wife. That wasn't Shishir. Shishir ছিল না ওই বেটি. মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন সাকিবের সবচেয়ে বড় সঙ্গী। ক্রিকেট নিয়ে বাহবা সাকিব পেয়ে যেমন আলোচনায় থাকেন, ঠিক তেমনই নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। ভক্তদের আশায় গুড়ে বালি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন না পাশে, উল্টো সমর্থককে আপনি দেশের জন্য কি করেছেন প্রশ্ন করে হয়েছেন সমালোচিত। সাকিবকে পাশে না পেয়ে ভক্তরা তাকে নিয়ে করেন ট্রল। শেখ হাসিনা সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারানো সাকিবকে আর জাতীয় দলে দেখতে চাননি ভক্তরা। তবে সাকিবকে বাদ দিয়ে দল সাজানোর সাহস দেখায়নি বিসিবি। টেস্ট সিরিজ খেলতে সাকিব অবস্থান করছেন পাকিস্তানে, কিন্তু 14 আগস্ট সন্ধ্যা থেকে সাকিব আলোচনায় আছেন ভিন্ন এক কারণে, যা শুধু সাকিব নয়, যে কারণের জন্যই বেশ অস্বস্তিদায়ক বটে। সাকিব এবং বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন নাফিসা কামালের একটি ছবি ভাইরাল হলে শুরু হয় সাকিবকে নিয়ে ট্রল। সাকিব পত্নী শিশির ফেসবুকে নিজের সব পোস্ট হাইড করে রাখেন, এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে রাখেন দুজন। সবাই যখন ধারণা করে নিয়েছিল দুজনের মধ্যে সমস্যার, তখন সাকিব পত্নী 15 আগস্ট এক পোস্টের মাধ্যমে পুরো ব্যাপারটা খোলাসা করেন। সেই পোস্টে পুরো পরিবারের এক ছবি দিয়ে শিশির লিখেন, তার পছন্দ অপছন্দ নিয়ে আপনাদের মত থাকতেই পারে, সেটা আমি অস্বীকার করছি না। সবার কথা বলার স্বাধীনতা রয়েছে, তাকে নিয়ে আপনাদের যত ইচ্ছা সমালোচনা করুন, কিন্তু বাকি সবকিছুর সাথে পারিবারিক সম্পর্ক মেলাবেন না। সে সবসময় একজন ভালো স্বামী এবং পিতা। সে আমার প্রতি কখনোই এমন কিছু করবে না যেটা আমাকে কষ্ট দিবে। সাকিব এমন একটা মানুষ যে আমার জন্য কথা বলে নিষিদ্ধও হয়েছে। তার ঘোরাফেরা সম্পর্কে আমি অবহিত আছি এবং বেশিরভাগ সময় আমি সাথেই থাকতাম। 13 বছর আগে সাকিব যা ছিল এখনও তাই আছে। স্বামী হিসেবে সে 100-তে 100। আলহামদুলিল্লাহ, আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে। শিশির সাকিবকে ডিফেন্ড করে পোস্ট দিলেও 14 আগস্ট থেকেই এক ভিডিও ভাইরাল হলে দুজনের মধ্যে কিছু একটা চলছে বোঝা যাচ্ছে। বিমান বাংলাদেশের সাবেক স্টাফ হিসেবে পরিচয় দেওয়া এক নারী সেই ভিডিওতে বলেন, হোটেলে সাকিব একাধিক রুম বুক করে রাখতেন। এরপর থেকেই মানুষ ধারণা করতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সেখান থেকে এক পর্যায়ে সন্দেহের তীর যায় নাফিসা কামালের দিকে। তবে সেখানে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই দেখা মেলে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস। আমি Pan Pacific সোনারগাঁও কাজ করতাম, the hotel in সোনারগাঁও. আমাদের, like, he booked multiple rooms with a woman that wasn't his wife. That wasn't Shishir. Shishir ছিল না ওই বেটি. She was, I don't remember her name, but she's famous in the cricket industry too. ও কোন একটা কোম্পানির মালিক বা কিছু একটা, ওই মহিলাটা। বাট এই বেটির সাথে বারবার রুম বুক হইতো, and she knows it. যেই বেটা এরকম করতে পারে, you think this guy will stand up for his own country? No, serial fucking cheater.